মধ্যযুগের গবেষণাগারের অন্ধকারাচ্ছন্ন কোণে রহস্য আর মোমবাতির আলোয় ঘেরা আলকেমিস্টরা খুঁজে বেড়াত এক অসম্ভব রত্ন, দার্শনিকের পাথর, যার স্পর্শে সীসা সোনায় পরিণত হয় এবং যা অমরত্বের সুধা দান করে। এই স্বপ্ন হাজার বছর ধরে রাজা, পণ্ডিত আর সত্যান্বেষীদের মুগ্ধ করেছে। কিন্তু কি কখনো এটি বাস্তবে ছিল, নাকি দার্শনিক পাথর আসলে ছিল আরও মহত্তর কিছুর প্রতীক? দার্শনিক পাথরের গল্পের শুরু প্রাচীন জ্ঞানের ভূমিতে। হারমেস ট্রিসমেগিস্টাসের পান্নার স্লেটে রহস্যময় ছন্দে লেখা ছিল, যা উপরেও আছে তাই নিচেও আছে। মিশর থেকে গ্রিস, পারস্য থেকে চীন, সর্বত্রই একটি সার্বজনীন পদার্থের কথা শোনা যেত। ইউরোপে এটি দার্শনিক পাথর নামে পরিচিতি পায়, এমন একটি বস্তু যা যা কিছু স্পর্শ করত তাকেই নিখুঁত করে তুলত। মধ্যযুগে অ্যালকেমিস্টেরা পাথরটিকে কেবল সম্পদের চাবিকাঠি নয়, বরং স্বর্গ ও মর্তের মধ্যে সেতু হিসেবে দেখতেন। এটি ছিল ম্যাগনাম ওপাস, রূপান্তরের মহান কর্ম। লোককাহিনী অনুযায়ী দার্শনিক পাথরের ছিল দুই সর্বোচ্চ ক্ষমতা, রূপান্তর ও অমরত্ব। এর লাল গুঁড়োর এক কণায় সীসাকে খাঁটি সোনায় পরিণত করতে পারত, আর অমরত্বের সুধা দিয়ে বার্ধক্য ও রোগ দূর করা যেত। কিছু গল্পে এর দুই রূপের কথা বলা হয়েছে। একটি সাদা পাথর যা ধাতুকে রূপে পরিণত করত, এবং একটি লাল পাথর যা সোনা তৈরি করত। অন্যরা দাবি করতেন এটি কমলা, জাফরান বর্ণের, এমনকি স্বচ্ছ হতে পারে, যা তাপও সহ্য করত এবং যে কোনো তরলে দ্রবণীয় ছিল। কিন্তু সম্পদের বাইরেও পাথরটি প্রতিশ্রুতি দিত চিরঞ্জীবনের। এর সুধাপান করে রাজারা মৃত্যুকে জয় করার স্বপ্ন দেখতেন। তবে অ্যালকেমিস্টরা সতর্ক করে দিয়েছিলেন, পাথরটি কেবল ধাতুই পরিশুদ্ধ করত না, এটি মানুষের আত্মার ত্রুটিও উন্মোচন করত। শতাব্দীর পর শতাব্দী ধরে অগণিত ব্যক্তি এই পাথরের সন্ধানে লিপ্ত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত চতুর্দশ শতকের প্যারিসের লেখক নিকোলাস ফ্ল্যামেল। কিংবদন্তি বলে তিনি একটি রহস্যময় পাণ্ডুলিপি উদ্ধার করে এর রহস্য ভেদ করেন, অসীম সম্পদের মালিক হন। কেউ কেউ দাবি করেন যে তিনি এখনও আমাদের মধ্যেই বেঁচে আছেন। অন্যরা পথ দেখেছেন, এডওয়ার্ড কেলি, জন ডি, সেন্ডি বোগিয়াস। তাদের কেউ কেউ প্রকাশ্যে ধাতু রূপান্তর প্রদর্শনও করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তবে সংশয়বাদীরা তাদের জালিয়াতির অভিযোগ এনেছেন। গোপন প্রকোষ্ঠযুক্ত ক্রুসিবল, হাতের চাতুরি, চালাকিপূর্ণ ভেলকিবাজি। আর তখন ছিল তারা, যারা এই খোঁজে ধ্বংস হয়ে গেছেন, যারা পাথরের পেছনে ভাগ্য বিলিয়ে দিয়ে শেষমেশ আশার ভস্ম নিয়ে পড়েছিলেন। আলকেমিস্টরা দার্শনিক পাথর সৃষ্টির প্রক্রিয়াকে ম্যাগনাম ওপাস বলে বর্ণনা করেছেন। 4টি স্তর, যার প্রতিটিকে চিহ্নিত করা হয় একটি করে রং দিয়ে। কালিমা বা নিগ্রেডো, পচন ও বিয়োজন; শুভ্রতা, আলবেডো, শোধন; হলুদ ভাব, সিট্রিনিটাস, আধ্যাত্মিক জাগরণ; এবং সবশেষে রক্তিমতা, রুবেডো, স্বয়ং দার্শনিক পাথরের জন্ম। এটি কেবল রসায়নই ছিল না, এটি ছিল দর্শন, মনস্তত্ত্ব, এমনকি রহস্যবাদ। কার্ল ইয়াং পরবর্তীতে দাবি করেছিলেন যে আলকেমি মূলত আত্মার যাত্রারই প্রতীক, যেখানে আত্মার রূপান্তর ঘটিয়ে তাকে পরিপূর্ণ, চিরন্তন ও দিব্য সত্তায় পরিণত করা হয়। আধুনিক বিজ্ঞান দার্শনিক পাথরকে পুরোপুরি কল্পকাহিনী হিসেবে খারিজ করে দেয়। আলকেমির মাধ্যমে সীসাকে সোনায় পরিণত করার কোনো পরীক্ষাই কখনো সফল হয়নি। কিন্তু সম্ভবত সত্যিকারের পাথর কখনোই বস্তুগত ছিল না। সম্ভবত এটি সর্বদাই ছিল এক আয়না, মানুষের রূপান্তরের একটি রূপক, যা আমাদের শিক্ষা দেয় যে পরিপূর্ণতা আসে না সোনা থেকে, বরং তা আসে আমাদের ভেতর থেকেই। প্রাচীন পাণ্ডুলিপি থেকে আধুনিক উপন্যাস, দার্শনিক পাথর আজও আমাদের মোহিত করে। লোকগাথায়, কল্পকাহিনীতে, এমনকি হ্যারি পটারেও এর উপস্থিতি দেখা যায়। বাস্তব হোক বা রূপক, পাথরের বার্তা আজও অমলিন। রূপান্তরের সাধনা, চিরঞ্জীবনের আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন যে কোনো সাধারণ বস্তুও একদিন অসাধারণ হয়ে উঠতে পারে। দার্শনিক পাথর হয়তো কোনো ভাটিতে বা ক্রুসিবেলে আর কখনোই পাওয়া যাবে না, কিন্তু সম্ভবত তা বেঁচে আছে মানুষের কল্পনার অগ্নিকুণ্ডে, এবং সেটাই শেষ কথা হিসেবে হয়তো সবচেয়ে মহামূল্য রত্ন।